রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগ ঘিরে দায়ের হওয়া বহুল আলোচিত মামলার রায় আজ ঘোষণা করা হবে। মামলাটি শুধু একটি প্রশাসনিক অনিয়ম কিংবা দুর্নীতির অভিযোগ নয়, বরং এটি দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ এ মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ রিজবানা সিদ্দিক সহ মোট ১৭ জন। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ মামলার রায় ঘোষণার কথা রয়েছে। কয়েক মাস ধরে তদন্ত, সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও আইনি প্রক্রিয়া শেষে রায়ের এ দিন ধার্য হওয়ায় আদালত চত্বর এবং রাজনৈতিক মহলে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে। এর আগে ২৫ নভেম্বর আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষ করলে আদালত রায় ঘোষণার জন্য ১ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম আদালতে যুক্তিতর্কে বলেন, মামলার সব আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, তাই তাদের বিরুদ্ধে সর্বোচ্চ দণ্ড যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করার আবেদন জানান তিনি। অন্যদিকে মামলার একমাত্র কারাবন্দী আসামি রাজুকের সাবেক সদস্য এস্টেট ও ভূমি মোহাম্মদ খুরশেদ আলমের পক্ষে তার আইনজীবী শাহিনুর রহমান দাবি করেন, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি এবং তিনি সম্পূর্ণ নির্দোষ। সেই কারণে তিনি খালাস প্রার্থনা করেন। মামলার নথিতে দেখা যায়, চলতি বছরের ১৩ জানুয়ারি দুদক শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে মামলা দায়ের করে। পরে দীর্ঘ তদন্ত শেষে ১০ মার্চ দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এ মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু হয় ৩১ জুলাই। পুরো বিচার প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের মোট ৩২ জনের সাক্ষ্যের সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ শুনানি, সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা ও আইনি যাচাই বাছাইয়ের পর আজ সেই বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা করা হতে যাচ্ছে। এই রায় শুধু একটি মামলার নিষ্পত্তি নয়, বরং দেশের রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক জবাবদিহিতা এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থার উপরও এর প্রভাব পড়তে পারে বলে অনেকেই মনে করছেন। রায়কে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গন, সাধারণ মানুষের মধ্যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আগ্রহ দেখা গেছে। রাজুকের মতো গুরুত্বপূর্ণ সংস্থার একটি প্রকল্পে উচ্চ পর্যায়ের ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ ওঠা, তদন্ত ও বিচার পরিচালনা সব মিলিয়ে আজকের রায়কে ঘিরে সারা দেশেই আলোচনা সমালোচনা চলছে। এখন সবার দৃষ্টি আদালতের দিকে। আজকের রায়ের মাধ্যমে কোন দিক বদলাবে, কে দোষী সাব্যস্ত হবেন আর কে খালাস পাবেন, তা কয়েক ঘন্টার মধ্যেই জানা যাবে।